হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইকো পার্ক নামটার সাথে কলকাতাবাসী তথা ভারতবর্ষের সবাই পরিচিত। এখানে আসলে আপনি দেখতে পারবেন আগ্রার তাজমহল, মিশরের পিরামিড সহ সপ্তম আশ্চর্য, আর ঘুরে দেখতে পারবেন এক টুকরো জাপান। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখন আছি কলকাতার সবচেয়ে বড় পার্ক ইকো পার্কে। তো ইকো পার্কে আপনারা কিভাবে আসবেন, কবে এই পার্ক বন্ধ থাকে, এই পার্কের টিকিট মূল্য কত, আর কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, আর যেহেতু এই পার্কটা কলকাতার সবচেয়ে বড় পার্ক, তো কিভাবে ঘুরলে এই পার্কটি আপনারা একদিনে ঘুরে দেখতে পারবেন তার সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। ইকো পার্কে আসার জন্য গড়িয়া, শিয়ালদা, হাওড়া, বারাসাত নানান জায়গা থেকে বাস পেয়ে যাবেন। এছাড়া নিউ টাউনগামী যে কোনো বাসে চলে আসুন বিশ্ব বাংলা গেট, ওখান থেকে অনেক অটো অথবা বাস পেয়ে যাবেন ইকো পার্কে আসার জন্য। ইকো পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা, আর এই পার্কটি সোমবার বন্ধ থাকে, আর অন্যান্য দিন সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা 30 মিনিট পর্যন্ত এই পার্কটি খোলা থাকে। আর এই পার্কে 4টি গেট, আপনারা 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করার চেষ্টা করবেন, কারণ সপ্তম আশ্চর্য ওই 4 নম্বর গেটেই রয়েছে। আর প্রতিটি গেটের সামনে বিশাল বড় পার্কিং এরিয়া আছে। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে রাখতে আরও সুব্যবস্থা আছে। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, চলুন এখন ভিতরে প্রবেশ করা যাক। আর প্রতিটি গেটের সামনে প্লাস ভিতরেও অনেক ফুড স্টল আছে, আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারেন, সব কিছুরই সুব্যবস্থা আছে। তো আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। এখানে সপ্তম আশ্চর্য দেখার জন্য আরও 30 টাকা দিয়ে টিকিট কিনতে হবে। তো আমরা এখন সপ্তম আশ্চর্য দেখার জন্য ভিতরে প্রবেশ করলাম, আর দেখলাম এখানে মিশরের পিরামিড। এখানে 3টা পিরামিড আছে, ওই সাইডে একটাও আছে। আর পিরামিডগুলো কিন্তু একদম পুরা মিশরের অরিজিনাল পিরামিডের মতো লাগতেছে। আর এটার ভিতরে একটা মমি আছে, এই পিরামিডটার ভিতরে সবাই মমিটা দেখতেই যাইতেছে। তো ভাবলাম আমিও একটু দেখে আসি, সবাই যেহেতু যাইতাছে। আর ভিতরটা কিন্তু অনেক অন্ধকার। তো এটার ভিতরে একটা মমি আছে, আর এই যে চারিদিকে খুব সুন্দর করে কারুকাজ করা। তারপরে চলে আসলাম আমাদের সবার ভালোবাসার তাজমহল। আর তাজমহলটা দেখার পরে আমার অনুভূতিটা এমন, মানে জাস্ট বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগতেছিল এই তাজমহলটা। যখন ছোটবেলা থেকে তাজমহলের কথা শুনছি তখন থেকে একটা মনে ইচ্ছা ছিল তাজমহল দেখার জন্য। সো ফাইনালি আজকে সেটাও পূরণ হয়ে গেল। আর তাজমহলটা সামনাসামনি এতটা সুন্দর লাগতেছিল, আমি তো জাস্ট অবাক হয়ে গেছিলাম, এতটা সুন্দর হয় তাজমহল। তাজমহল দেখে বাদিকে চলে এলাম প্যারা জর্দান। তারপরে এগুলো হইতেছে মোয়ে, এখানে অনেকগুলা মূর্তি আছে। আর এখানে কিন্তু একটার থেকে অন্য একটা মূর্তি একদমই আলাদা, মানে একটার সাথে অন্য একটার কোনো মিল নেই। তারপরে এটা হইতেছে ক্রিস দ্য রিডিমার স্ট্যাচু, এটা অনেক লম্বা একটা স্ট্যাচু। এখন চলে আসছি দ্য রোমান কলসিয়ানের সামনে, এখন এর ভিতরে প্রবেশ করতেছি। আর এই স্থানে দুটি পশুর মধ্যে লড়াই করা হতো, যা সবাই উপভোগ করত। আর একটা সময় পরে মানুষের সাথে পশুর যুদ্ধ হতো এই স্থানে, তার জন্য এটাকে নিকৃষ্ট স্থান বলে পরিচিত দেওয়া হয়েছিল। এখন যাচ্ছি চীনের প্রাচীরে, আর চীনের প্রাচীরে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে এখানে কিন্তু অনেক জায়গা পাবেন আপনারা হাঁটার জন্য। তো আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনারা ঘোরেন তাহলে একদিনে আপনারা পুরো পার্কটি ঘুরে দেখতে পারবেন। এখানে উল্টাপাল্টাভাবে হাঁটলে একদিনে পুরোটা শেষ করতে পারবেন না, কারণ এই পার্কটা অনেক বড়। আর এখানে কিন্তু চাইলে আপনারা বাসা থেকেও খাবার নিয়ে আসতে পারেন পিকনিকের মতো। এ পার্কে অনেক জায়গা আছে বসে পিকনিক করার মতো, তো আপনারা চাইলে বাসা থেকে খাবার নিয়ে এসে এখানে পিকনিক করতে পারেন। আর এখানে দেখছেন অনেক সুন্দর জায়গা। তো আমরা 4 নাম্বার গেট থেকে হেঁটে হেঁটে এখন 3 নাম্বার গেটে চলে আসছি। আর এখন আমরা হাঁটতাছি, আর এখন আমরা চলে আসছি হার্বাল গার্ডেনে। আর এগুলা সব হইতেছে পাথরের উপরে গাছ। এই হার্বাল গার্ডেনে কিন্তু অনেক ঔষধি গাছও পাওয়া যায়, আর এগুলো হইতেছে সব কাঁটাযুক্ত, সব পাথরের উপরে গাছ। তারপর এখানে একটা সুন্দর ঝর্ণাও আছে।
আর এখানে কিন্তু বোর্ডিংয়েরও ব্যবস্থা আছে। ১৫০ টাকা জনপ্রতি দিয়ে আপনারা ৩০ মিনিটের জন্য বোর্ডিং করতে পারেন। এই যে এই লেকটার মধ্যে এটা ছোট একটা লেক আর সামনে আরেকটা বড় লেক আছে। তো এই ছোট লেকের মধ্যেও আপনারা বোর্ডিং করতে পারেন। এই যে এরকম একটা বোট দিয়ে আপনারা বোর্ডিং করতে পারেন ৩০ মিনিটের জন্য। ১৫০ টাকা করে নেবে। আর এখানে বোর্ডিং করতেও কিন্তু অনেক মজা। এখন আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে আগাইতাছি আর এই পার্কের প্রতিটা কোণা এতটা সুন্দর, এতটা বিউটিফুল, মানে জাস্ট দেখলে দেখতেই মন চায়, এরকম সুন্দর। তো এই পার্কটা আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে দেখতেই পারতেছেন কি সুন্দর ভিউ। আর এখানে একটা ছোট আরেকটা ঝিল আছে। এখন আমরা চলে আসছি বড় ঝিলের সামনে। আর এই ঝিলটা দেখেন কি বিশাল বড়। আর এই ঝিলটা কিন্তু এই পার্কের প্রায় 1/3 জায়গা জুড়ে অবস্থিত। কি বিশাল বড়, দেখলেই খুব ভালো লাগে। আর এই ঝিলের পানি এতটা স্বচ্ছ, দেখেন মাছগুলা স্পষ্টভাবে দেখা যাইতাছে কতটা পরিষ্কার এখানকার পানি। তারপর এখন আমরা চলে আসলাম রোজ গার্ডেনের সামনে। এখানে আপনি অনেক ধরনের রোজ দেখতে পারবেন, লাল, সাদা, গোলাপি, বিভিন্ন রকমের রোজ দেখতে পারবেন এখানে। আর প্রতিটা গোলাপ ফুল এত সুন্দর, মানে দেখেন কি সুন্দরভাবে ফুটে আছে, মনটা চাইতেছে গিয়ে একদম সব ছিঁড়ে নিয়ে আসি। কিন্তু এগুলো সুন্দর করে বেড়া দেওয়া। আসলে ফুল হাতের থেকে গাছেই বেশি সুন্দর লাগে। তো আর এই রোজ গার্ডেনটা কিন্তু অনেক বড়, এই মাথার তো ওই মাথা অনেক বড়। আর আপনি যদি চান এখান থেকে কিনে ফুল নিতে পারেন, কোনো সমস্যা নাই, তবে ছিঁড়বেন না, কারণ ফুল গাছেই বেশি সুন্দর লাগে। তো আমরা রোজ গার্ডেনের মধ্যে দিয়ে এখন হেঁটে যাইতেছি আর উপভোগ করতেছি। এই যে দেখেন কি বিভিন্ন কালারের রোজ, হলুদ কালার, পিঙ্ক কালার, আরও নানান কালারের গোলাপ ফুল এখানে ফুটে আছে। আর বছরের এই সময়টাতে কিন্তু প্রচুর গোলাপ ফুল ফোটে। তো প্রায় প্রতিটা গাছে অনেক ফুল ফুটে আছে। তারপরে রোজ গার্ডেন থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি ২ নাম্বার গেটের সামনে, যেখান থেকে টয় ট্রেন পাওয়া যায়। এই যে এগুলো হইতেছে দার্জিলিংয়ের টয় ট্রেন, বিখ্যাত টয় ট্রেন, যেখানে চড়ে আপনি পুরো পার্কটা ঘুরে দেখতে পারবেন। আর এখানে এসি হইতাছে ২৫০ টাকা আর নন এসি হইতাছে ১৫০ টাকা জনপ্রতি। আর এই টয় ট্রেনে ঘুরে আপনি পুরো পার্কটা খুব সুন্দর করে ঘুরে দেখতে পারবেন। তো আমরা এখন ওখানেই যাইতাছি। আর এই পার্কটা এত সুন্দর, জাস্ট দেখেন কি লুক, আপনি শুধু দেখতেই মন চাইবে, এত সুন্দর পার্ক। আর এই পার্কের ফুলগুলো অনেক বেশি সুন্দর, আমার তো ধরতেই মন চাইতেছে খালি। আর এখানে বসার অনেক জায়গা আছে, আপনারা বসে এখানে পিকনিক করতে পারবেন। আর এখানে সাইকেলিংও করতে পারবেন। সাইকেলিং করতে আপনাকে 30 মিনিটের জন্য ১৫০ টাকা দিয়ে একটা সাইকেল পেয়ে যাবেন, যেখানে আপনারা 2 জন সাইকেলিং করতে পারবেন। তারপরে আমার হাজবেন্ড অনেক সুন্দর সুন্দর পিক তুলতাছিল। তো এখানে অনেক সুন্দর একটা পিক তুলতাছে ওনার সাথে, উনি একা একা বসে আছে। আর এই পার্কের লেকের সাইডটা সবচেয়ে বেশি সুন্দর, মানে 2 নাম্বার গেটটা বেশি সুন্দর। 4 নাম্বার গেটে শুধু আপনার 7 ওয়ান্ডার্সই দেখতে পারবেন। আর 2 নাম্বার গেটে অনেক সুন্দর ফুলের বাগান দেখতে পারবেন। তো এখানে আমার হাজবেন্ড মজা করতেছিল। তারপরে এখানে আপনারা বাচ্চাদের জন্য এরকম একটা স্কেটিং পেয়ে যাবেন, মানে লাফানোর জন্য জাম্পিং পেয়ে যাবেন। তারপরে এই যে বিশাল বড় একটা লেক, তারপরে এখানে অনেকে আসছে পিকনিক করতে, দেখতে পারতেছেন। তারপরে ওই লেকের মাঝখানে ওই দূরে দেখা যাইতেছে ক্যাফে একান্তে, ওইটা হইতেছে ক্যাফে একান্তে। আপনি ওইখানেও রাত্র কাটাইতে পারেন, প্লাস ক্যাফে একান্তে ঘুরে আসতে পারেন। তারপর আমরা চলে আসলাম জাপানিজ ফরেস্টের সামনে। এখানে জাপানের বিভিন্ন সংস্কৃতি তুলে ধরা হয়েছে।
প্রকৃতিকে ওনাদের দেবতা মনে করে, তার জন্য ওনারা প্রকৃতিকে বেশি প্রাধান্য দেয় সব কিছুর মধ্যে। তো আমরা এখন এটার ভিতরে প্রবেশ করতেছি, আর ভিতরে প্রবেশ করার পরে এরকম একটা বৌদ্ধদের মূর্তি দেখতে পারবেন। তারপরে আমরা একটু ভিতরের দিকে প্রবেশ করতেছি, আর এখানে ঢোকার পরে আপনার মনে হইব আপনি একদম জাপান চলে আসছেন। এখানকার পরিবেশটা পুরো জাপানের মতো করা। তো এখানে কিছু জাপানিজও দেখতে পারলাম। তারপর আমরা এখানে হাঁটতে হাঁটতে একটু ভিতরের দিকে প্রবেশ করতেছি, আর পুরো পার্কে কিন্তু অনেক মানুষ ছিল, কিন্তু এই জায়গাটা একদম নিরিবিলি। এটা হইতেছে বৌদ্ধদের একটা মন্দিরের রেপ্লিকা, তো আমরা এটার ভিতরে যাই নাই। তারপর আমরা একটা সেতুর উপর দিয়ে হাঁটতেছি, এইটা নাকি জাপানের ভিতরে ছিল। তারপরে আমরা আরও ঘুরে ঘুরে দেখতেছিলাম জাপানিজ ফরেস্টটা আসলে অনেক সুন্দর, প্রকৃতির মতো, তো ভালো লাগতেছে। তারপর এখানে একটা ছোট্ট লেক আছে, মানে ঝর্ণার মতো, তো এটা অনেক সুন্দর। তারপরে আমরা হাঁটতে হাঁটতে এখন বাহিরের দিকে চলে যেতেছি, আর পুরো জাপানিজ ফরেস্টটা কিন্তু খুবই সুন্দর। তারপর আমরা হাঁটতে হাঁটতে এখন বেরিয়ে যেতেছি জাপানিজ ফরেস্ট থেকে। আর পুরো পার্কটা ঘোরার পরে আমার তো প্রায় অনেক পা ব্যথা হয়ে গেছিলো, তার জন্য একটু বসে এখন রেস্ট নেব। তো আমি এখন মিরিন্ডা খাইতেছিলাম আর বসে আছিলাম। এখন আমরা চলে আসছি দার্জিলিংয়ের সেই বিখ্যাত টয় ট্রেনের সামনে, আর এখন আমরা এই টয় ট্রেনে করে পুরো পার্কটি ঘুরে দেখব আরেকবার। আর এটার ভাড়া সম্পর্কে আমি আগেই বলছি, এখানে দুইটা ট্রেন পাবেন, একটা এসি আর একটা নন এসি। এসিতে হইতেছে 250 টাকা জনপ্রতি, আর নন এসিতে হইতেছে 150 টাকা জনপ্রতি 30 মিনিটের জন্য, আর 30 মিনিট আপনাকে পুরো পার্কটা ঘুরাই দেখাবে। আমরা এখন ট্রেনে উঠে গেছি, আর এখন আমরা পুরো পার্কটা ঘুরে দেখব। এটা হচ্ছে আইফেল টাওয়ার। এটা হচ্ছে গ্রাম বাংলা, খুব সুন্দর করে কারুকার্য করা। তারপরে এটা হইতেছে বন, মানে পার্কের ভিতরে বনের মতো করা। তারপরে এখন আমরা রোজ গার্ডেনের সামনে দিয়ে যাচ্ছি, যেটার ভিডিও একটু আগেই আমি আপনাদের দেখাইছি। এই পার্কটা আসলে অনেক বড়। আমাদের টয় ট্রেন ঘোরা শেষ, তো এখন আমরা নেমে যাচ্ছি, আর সেই সাথে আমাদের ইকো পার্ক আজকের মতো ঘোরাও শেষ। তো এখন আমরা 1 নাম্বার গেট দিয়ে বেরিয়ে যাব। তারপর আমরা এখন 1 নাম্বার গেট দিয়ে বেরিয়ে গেলাম, আর এখানেও দেখতে পারতেছেন অনেক বিশাল বড় পার্কিং এরিয়া আছে, প্লাস খাবারের জায়গাও আছে। আর প্রতিটা গেটে কিন্তু আপনারা টিকিট কাউন্টার পেয়ে যাবেন, আপনারা যে কোনো গেট দিয়ে ঢুকতে পারেন, কোনো সমস্যা নাই। এই পার্কের 4টা গেট। আর কিছু জানার থাকলে আমাকে মেসেজ করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হইব নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড বেশি বেশি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।